আমাদের এই রাস্তার কারণে ধরেন 1 লাখ টাকার মাছ আমরা 60,000 টাকা বিক্রি করতে পারি, হাইয়েস্ট 40,000 টাকাই থাকে না, শুধু পাইকার না আসার কারণে। এবং মাছ কিনে এইখান থেকে উড়াইতে পারে না, উড়াইতে গেলে আবার এই মাছ বদলা লইয়ে লেবার লইয়ে টাকা দিয়ে মাছ টাইনে কুল উড়াইতে হয়। এবং এইখান থেকে মাছ বেচা কিনার পর কুলে যাইয়ে গোসলাদি করে এইবার মাছ লইয়ে আবার বাজারে যাওয়া লাগে, কাদায় মাইকে যায়। ভাই এই রাস্তার বিকে আমরা সহ্য পারিনি, আল্লাহ আমার গরিব বানাইছে বিদায় এইখানে এই রাস্তায় দিয়ে মাছ কিনে খাওয়া লাগে, এই মাছ কিনে বেচে খাওয়া লাগে। এই জায়গাটা প্রতি বছর এই জায়গায় কাদা হয়, কিন্তু এই জায়গায় যত প্রতিনিধি আসে আসার আগে বলে আমরা সব দিমু, আসার পর আমাদের কোনো খবর থাকে না। যারা বাণিজ্য করে তারা এখানে আসতে চাচ্ছে না। অনেক এই সমস্যার সমাধান করার মতো কেউ নাই, যে আসে রাজা। এই জায়গায় অনেক দূর থেকে মাছ কিনতে হয়, কিন্তু আসতে হলে বহুত কষ্ট হয়, রাস্তাঘাটের অবস্থা ভালো না, কিন্তু দূরের পাইয়ার অনেকগুলো চলে যায়, একবার আসলে আর আসে না। রাস্তায় দিয়ে মানে কোনো লোকজন বাচ্চারা মানে উপরে উঠতে পারে না, মাদ্রাসা যাইতে পারে না, এই জায়গায় দিয়ে আপনার সিট দিয়ে খালে পড়ে যায়। পদ্মাশুলিশ বাজারের এই মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি হয়। আমরা কষ্টের ভিতরে আসি, লোকজন আসি স্কুলে বুড়ে রাখতে পারে না, নদীর পাশে সব ভাঙে যাইতে আছে। পদ্মাশুলিশ এখানে মাছ বেচা কিনে হয়, 15-20 লাখ টাকার মাছ বেচা কিনে হয়, এবং হাজার হাজার লোক এখানে রুজি রোজগারের ব্যবস্থা। এই জায়গায় একটা পায়খানা প্রস্রাব নাই, পায়খানা প্রস্রাবের লেট্রিন নাই। বিশেষ করে এই রাস্তার যে পরিবেশ, কোনো মানুষ হাঁটা চলার মতো কোনো রাস্তা নাই। আমি এখানে পাইকার, এখানে মাছ কিনে নিয়ে দূর দূরান্তে বিক্রি করি, কিন্তু এইখানে কোনো ভালো কোনো ব্যবস্থা নাই, রাস্তা নাই, চলার মতো কোনো ভালো পরিবেশ নেই। আমরা এই নিয়ে পদ্মাশুলিশ মৎস্য অভয়ারণ্য কেন্দ্র, এখানে কোনো টলগান নাই, মাছ বিক্রি হয় দৈনিক গড়ে অন্তত 15-20 লক্ষ টাকার। কোনো রাস্তা নাই, যাতায়াতের পথ একদম খারাপ, নাজুক অবস্থা। বিগত দিন গেছে, সরকার আওয়ামী লীগ সরকার গেছে, এ যাবৎ কোনো রাস্তা করে না, এখন বিএনপি সরকার আইছে, এতে কোনো গুরুত্ব দেয় না। এখন আমরা আসি চরম বিভেদের ভিতরে, মাছ লইয়ে ওটা দিলে খালে গাড়ি লইয়ে পড়িয়ে যাইতে হয়। যারে আমরা এই মাছ নিয়ে আমরা এই সংসার চালাই, এক দূরই মাছ লইয়ে যাই অনেক দূরে, হ্যাঁ এই মাছ লইয়ে পড়িয়ে গেলে হেরবার তো আমাকে ওই সংসার চালানি ওই যে এই মাছ কাঁচাই কোচাই উড়ে লই গেলে হাতে হয় লস। এখন আমরা কি করবো, গরিব মানুষ আমরা ধরেন 20,000-25,000 টাকার মাছ লই খালে যাই পড়িয়া, তারপর ওই কাঁচাই কোচাই উড়েই লই যাই, হাতে 5,000-7,000 কথার লস হয়ে যায়। এই অবস্থায় আমরা আছি। আপনারা যদি কোনো বিজ্ঞমান থাকেন, এই রাস্তাটার দিকে একটু গুরুত্ব দেন। এখন এই জরুরি ভিত্তিতে এই রাস্তাটা দরকার, আর এইখানে যদি একটা টলগার, 2টা টলগার দিতেন, তাহলে এই বৃষ্টিতে মাছ পোনা বিক্রি করা যাইতে। আর মাছ এই নিয়ে এই কাদার ভিতরে মাছ বিক্রি করতে হয়, আর রাস্তা তো একদম নাজুক অবস্থা, রাস্তা দিয়ে চলার মতো কোনো কায়দাই নাই, আর টলগার তো নাই, এই কাদার ভিতরে মাছ ডাইলে দিয়ে এরপর বিক্রি করতে হয়। তারা না আসার কারণে এই অর্ধেক দামে মাছগুলো বিক্রি করতে হয়। যে রাস্তাটা অতি জরুরি দরকার, সরকারের কাছে আবেদন এই রাস্তাটার দিকে একটু যদি তাকায়, রাস্তাটা জানি অতি দ্রুত করে। আমাদের এই রাস্তাটা খুবই দরকার, কারণ এই রাস্তাটার সমস্যার কারণে আমরা মাছ পোনা নিয়ে যাইতে অনেকটা কষ্ট হয় আমাদের। রাস্তাটা যদি আমাকে না হয়, তাহলে আমাকেও ব্যবসা বাণিজ্য চলে না। পাথরঘাটা উপজেলার পদ্মা বাজার, এই জায়গায় একটি মৎস্য বিক্রয় কেন্দ্র হয়েছে। এখানে বিশেষ করে পায়রা, বিশেষ করে বিষখালী এবং বলেশ্বর, এই নদীর মাছ এই জায়গাটায় ওঠে। এবং শুধু তাই না, সুন্দরবন থেকে যে মাছগুলো আহরণ করা হয়, জেলেরা যে মাছটা আহরণ করে, সেই মাছটা কিন্তু যেহেতু পদ্মা ওখান থেকে কাছে, সেই কারণে এই মৎস্যজীবীরা মাছটা ওখানে নিয়ে এসে বিক্রি করে। ওখানে এমন একটা বাজার, বিশাল একটা বাজার সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যেই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় হচ্ছে যে ওখানে একটি মৎস্য ব্যবসা করার জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশটা আদৌ এখনও সৃষ্টি হয় নাই, বা সেই পরিবেশ আমরা গড়ে দিতে পারি নাই। বিশেষ করে ওখানে একটা জরুরি ভিত্তির টল সেটের দরকার, যে টল সেটে বসে মানুষ মাছ বেচা কিনা করতে পারত, কিন্তু সেইটা না থাকায় কাদা মাটির মধ্যে দাঁড়িয়ে ছোট ছোট ঝুপড়ি ঘরের এরকম পরিবেশে ওখানে মাছ বিক্রি করতে হয়। এবং এই মাছটা বাংলাদেশের অনেক
এলাকায় ওই সকালবেলা মাছ ক্রয় করে ছোট ছোট ব্যবসায়ীরা বিভিন্ন অঞ্চলে নিয়ে যায়। বিশেষ করে পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, মঠবাড়িয়া বিভিন্ন জায়গায় এই মাছটা কিন্তু তারা ওখান থেকে নিয়ে যায় এবং নিয়ে ওই ব্যবসায়ীরা ওখানে বিক্রি করে। কিন্তু ওখান থেকে এমন রাস্তাঘাটের যে অবস্থা, যেখান থেকে ওই অবতরণ কেন্দ্র থেকে মাছ নিয়ে কোথাও যাওয়া, গাড়ি ঘোড়া চলা একেবারে অনুপযোগী। তো আমি এজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে যাতে করে অনতিবিলম্বে এইখানের এই রাস্তাটি করা হয়। বিশেষ করে আমি মাননীয় চিফ হুইপ জনাব আলহাজ নুরুল ইসলাম মনি সাহেবের কাছে আমি জোর আপত্তি অনুরোধ জানাচ্ছি যে এই রাস্তাটা অত্যন্ত জরুরি। মেহরবানি করে এই পাথরঘাটার যেহেতু 80% মানুষ মৎস্যজীবিকার সাথে নির্বাহ করে, অতএব এই মৎস্যজীবীদের স্বার্থে এই রাস্তাটা অত্যন্ত প্রয়োজন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। আমি আশা করি যে পদ্মার যেখানে মাছটা অবতরণ করা হয়, মাছ বেচাকিনা করা হয়, বিক্রি হয়, সেখান থেকে যেন একটি রাস্তা অনতিবিলম্বে করা হয় এবং জরুরি ভিত্তিতে একটি ট্রল সেট স্থাপন করা হয়, যাতে এই মৎস্যজীবীরা, আমার এলাকার সাধারণ অসহায় এই জেলেরা যেন মাছ বেচাকিনা করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে।